জুবিনের রহস্য মৃত্যুর তদন্ত নিয়ে ধোঁয়াশা। এখনও প্লেস অফ অকারেন্সে যায়নি পুলিশ। পুলিশের নাগালের বাইরে সিঙ্গাপুরের ইয়ট। জুবিনের হোটেলেও যায়নি তদন্তকারী দল। সিঙ্গাপুর পুলিশের দিকেই চেয়ে রয়েছে এসআইটি। এই পরিস্থিতিতে তদন্ত কি সঠিক পথে এগোচ্ছে প্রশ্ন উঠছে নিয়ে। যে কোনো মামলা তদন্তের প্রাথমিক শর্তই হচ্ছে প্লেস অফ অকারেন্সে পুলিশি অভিযান, তন্ন তন্ন করে প্রতিটি বিষয় খতিয়ে দেখা, ঘটনার সঙ্গে জড়িত প্রতিটি ছোটখাটো জিনিস পরখ করে দেখা। যেমন জুবিন যে হোটেলে ছিলেন তার সম্পূর্ণ তদন্ত, ঘটনার আগের দিন রাতে যে কামরায় ছিলেন জুবিন তার খোঁজ খবর নেওয়া, সেই হোটেলের কর্মচারীদের বয়ান নেওয়া, যে ইয়টের সমুদ্র সৈকতে গিয়েছিলেন জুবিনরা সেখানেও যাওয়া উচিত ছিল এসআইটির। ইয়টের ক্যাপ্টেন, অন্যান্য স্টাফদের বয়ান নেওয়া এখানেই শেষ নয়। জুবিন যে ট্যাবলেটগুলো নিতেন তদন্তের আওতায় আনা উচিত সেগুলোও। কিন্তু সেটা না করে এসআইটি পুরোপুরি নির্ভর করে বসে আছে সিঙ্গাপুর পুলিশের ওপর। অসমের জন্য জুবিন কি, এখানে তার গুরুত্ব কতটা, সেটা সিঙ্গাপুর পুলিশ বুঝবে কি করে? আর 10টা মামলার মতোই জুবিনও সিঙ্গাপুর পুলিশের জন্য নেহাত একটা মামলাই। অসম পুলিশের পক্ষে সিঙ্গাপুর গিয়ে তদন্ত চালানো অসম্ভব, এটা হবে বেআইনি। সিঙ্গাপুর সে অনুমতি দেবে না, এটা অকপটে স্বীকার করে নিয়ে এসআইটি প্ৰধান এসডিজিপি মুন্না প্ৰসাদ জানান, যেহেতু এইটো এটা ফৰেন কাণ্ট্ৰি, এখন দেশৰ আৰক্ষীয়ে আন এখন দেশৰ গৈ নিজাববীয়াকৈ কোনো তদন্ত কৰিব নোৱাৰে। সেইটো কোনোবা এখন দেশৰ পুলিচ ভাৰততো আহি কৰিব নোৱাৰে, কাৰণ ভাৰতে সেইটো পাৰ্মিশ্যন নিদিব, বা ভাৰতৰ পুলিচ আমি গৈ এখন বিদেশী ৰাষ্ট্ৰত নিজাববীয়াকৈ তদন্ত কৰিব নোৱাৰোঁ। সেই কথাটো খুব ক্লিয়াৰলি ইণ্টাৰনেশ্যনেল ল বা ইণ্টাৰনেশ্যনেল ট্ৰিটিত উল্লেখ আছে। নিজে থেকে অসম পুলিশ সিঙ্গাপুরে গিয়ে তদন্ত চালালে এবং তথ্য প্রমাণ জোগাড় করলে ভারতের আদালতে সেটা গ্রহণযোগ্য হবে না বলেও জানান এসডিজিপি। আমি নিজাববীয়াকৈ ছিংগাপুৰৰ পাৰ্মিশ্যন নোহোৱাকৈ আমি ছিংগাপুৰ গৈ ইনভেষ্টিগেশ্যন কৰিব নোৱাৰোঁ। আমি তাৰ কাৰণে তেওঁলোকে আমাক ভিজা নিদিব। আৰু আমি যদি নিজাববীয়াকৈ কিবা ধৰক টুৰিষ্ট ভিজা লৈ মনে মনে গৈ ইনভেষ্টিগেশ্যন কৰিব বিচাৰোঁ, সেইটো ইল্লিগেল হ'ব। ইল্লিগেল হ'ব। ছিংগাপুৰে সেইটো আমাক ভিজা ভায়লেশ্যনৰ কাৰণে প্ৰচিকিউট কৰিব পাৰে। তাৰোপৰি তেনেকৈ যদি আমি কিবা এটা এভিডেঞ্চ তাৰ পৰা আনো, আমাৰ কোৰ্টত সেইটো এডমিছেবল নহ'ব। এদিকে আইনি লড়াইয়ে বেশিরভাগ ক্ষেত্রেই বেনিফিট অফ ডাউট যায় অভিযুক্তের পক্ষে। মই 40 বছৰীয়া অভিজ্ঞতাৰ পৰা পৰাগ দাসৰ পৰা আৰম্ভ কৰি দৌলত সিং নিগিৰ গোচৰত মই নিজে প্ৰতিনিধিত্ব কৰোঁ গোচৰ বা মই নিজে উপস্থিত থকা গোচৰ, এই গোচৰবিলাকক দেখিছোঁ যিবিলাকে সদায় বেনিফিট অফ ডাউট পায়। কাৰণ আইনত সদায় কোৱা আছে যে অপৰাধীৰ পক্ষতে বেনিফিটটো বেছি থাকে। গতিকে যদি ক'ৰবাত সুৰুঙা থাকে, তথ্য পাতিত সুৰুঙা থাকে, সাক্ষ্যদানত সুৰুঙা থাকে, তেতিয়াহ'লে আদালতৰ পৰা সহায়খিনি সেই অপৰাধী পাবলৈ সক্ষম হয়। অসমের প্রথম সারির আইনজীবী নেকিবুর জমানের মতে এটা যেহেতু ফৌজদারি মামলা, তাই আদালতে অপরাধ প্রমাণ করতে হলে পাকাপোক্ত তথ্য প্রমাণ জোগাড় করতে হবে। তবে মুখ্যমন্ত্রী যেহেতু হত্যার কথা বলেছিলেন, তাই নিশ্চয়ই তথ্য প্রমাণের উপর ভিত্তি করেই একথা বলেছিলেন তিনি, ধারণা নেকিবুরের। এটা প্ৰশ্ন হৈছে যে আমাৰ তদন্ত কোন পথে গৈছে। যে আজি মাননীয় মুখ্যমন্ত্ৰীয়ে ক'লে যে এই গোচৰটো সংযুক্ত ধাৰাটো সংযুক্ত নোহোৱাৰ আগতে ক'লে এইটো এটা হত্যাকাণ্ড। তাৰমানে মুখ্যমন্ত্ৰী যিটো গৃহ বিভাগৰ দায়িত্বটো আছে, তেওঁ নিশ্চয় কিছু তথ্যৰ ওপৰতে ক'ব লাগিব। এতিয়া যেতিয়া মানুহখিনি এতিয়া কথাটো যে ইয়াৰ ট্ৰায়েলটো বিচাৰ প্ৰক্ৰিয়াত আটাইতকৈ শক্তিশালী বিষয়বস্তু হ'ল বিচাৰ প্ৰক্ৰিয়া। বিচাৰ প্ৰক্ৰিয়াত যাৱজ্জীৱনো হ'ব পাৰে, বিচার প্রক্রিয়া যদি প্রমাণ হয় তার মৃত্যুদণ্ড হোক। পাকাপোক্ত তথ্য প্রমাণের কথা বলছেন নেকিবুর, আর এদিকে এখনো প্লেস অফ অকারেন্সেই পৌঁছতে পারেননি পুলিশ। এর থেকেই একটা বিষয় সহজে অনুমান করা যায় যে তদন্তে ঢিলেমি হচ্ছে। এটা কি ইচ্ছাকৃতভাবেই করা হচ্ছে যাতে করে প্রকৃত অপরাধীদের আড়াল করা যায়? বারবার যে অভিযোগ করে আসছেন বিরোধীরা, এই মুহূর্তে লক্ষ টাকার প্রশ্ন এটা। ব্যুরো রিপোর্ট, NK TV বাংলা।